সো যেমনি কি বলেছিলাম, রিটার্নিংয়ের টাইমে ফুচকা ভাড়াতে দাঁড়াবো ফুচকা খাওয়ার জন্য। সো দাঁড়িয়েছি। এই দিদিটা দিদি নম্বর ওয়ানেও গেছিলো নাকি, খুবই ফেমাস হচ্ছে উনি ওখানে। তো কে কে চেনো আমাকে নিশ্চয়ই জানিও। সো এখানেই দাঁড়ালাম। সো বলেছিল যে এখানেই খাই। দুটো অ্যাকচুয়ালি আমরা অনেকজন ছিলাম, তো দুটো দোকান ডিভাইড হয়ে গেছিলাম। আমরা এই দিদিদের দোকানে এসেছিলাম, আর কিছুজন আরেকটা পাশের দোকানে গেছিলো। আর দিদিটার এতই মিষ্টি, এতই ভালো ব্যবহার যে কী বলবো। মানে আমার তো খুবই দারুণ লেগেছে। মানে ফুচকাকেই খাবে, ওর ওনার কথাতেই এত মিষ্টতা আর এত হাসি মুখে সবাইকে খাওয়াচ্ছিল, সবাইকে মানে বলছিল কথা, যেটা কি খুবই দারুণ লেগেছে আমাকে। বিকজ একটা মানুষের ব্যবহারই সবথেকে বেশি ইম্পর্টেন্ট। তুমি দোকান চালাও, বিজনেস চালাও, কোথাও যাও, রিলেটিভ থাকো, সবার সাথে তোমার ব্যবহারটাই সবথেকে মেন। তো চলো ফুচকা খাই। অ্যান্ড অবভিয়াসলি ফুচকা পাড়ায় এসে যদি ফুচকা না খাই তাহলে কি আর হয়। তো আমরা ওয়েট করছি দিদির মাখা কখন শেষ হবে আর আমরা খাবো। অবভিয়াসলি মেয়েদের জন্য ফুচকা তো মানে বিরাট একটা ব্যাপার। তো দিদি বেশ বললো, ভালো করেই মাখছিল। আমাদেরকে জিজ্ঞেস করছিল কে কেমনি খাবে, লাইক ঝাল, লঙ্কা, পেঁয়াজ সব জিজ্ঞেস করছিল, সবার হিসাবেই বানাচ্ছিল। তো আমরা তাই আমাদের টার্নের ওয়েট করছিলাম। তো চলো আমাদের টার্ন আসুক, ততক্ষণ একটু ওয়েট করি। বাট এটা কার কার সাথে হয় বলো তো, ফুচকার দোকানে গিয়ে মানে বাঁধা নিয়ে দাঁড়িয়ে থাকতে ভাল লাগে না, মনে হয় যে আমাকে দিক আগে। বাট যাই হোক, চলো এতগুলো লোককে ম্যানেজ করে দেওয়াটাও অনেক মানে অনেক বড় ব্যাপার। তো এই তো আমার টার্ন এসে গেছে, চলো আগে ফুচকা খাই, তোমাদের সাথে পরে কথা বলছি।